রংপুর গণপূর্ত অধিদপ্তরে কিছু ঠিকাদার নিয়ে সিন্ডিকেট করে সরকারি কাজ নিয়ে স্বেচ্ছাচার করছেন গণপূর্ত অধিদপ্তর অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের। ঠিকাদারদের অভিযোগ, দেশের প্রেক্ষাপট বদলালেও বদলায়নি গণপূর্তের কাজ পাওয়ার অপসংস্কৃতি, এমনকি ডিজিটাল টেন্ডারে জালিয়াতি করছে খয়ের অনুসারীরা। এ নিয়ে কথা বলতে চাইলে নানাভাবে তিনি এড়িয়ে যান। শাহবাজিদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। রংপুর গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে অভিযোগ, সিন্ডিকেট করে পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করান। অর্থের বিনিময়ে কাজ পাইয়ে দিয়ে কোটি কোটি টাকার মালিক বনে গেছেন তিনি। ওনারা ওনাদের পছন্দের লক্ষ্যে সবসময় কাজ দিচ্ছে, ধারাবাহিকভাবে চলছে। ওই ঘুরে ফিরে 2জন 3জন 4জন ওই কাজ পায়। আমরা চাই যে এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, তদন্ত করে দেখা যাক যে আসলে কেন হচ্ছে না, কেন পাচ্ছি না, আমরা কেন কাজ পাচ্ছি না। যে কাজগুলো না শেষ, সেগুলো আগের যে ছিল ঠিকাদাররা ছিল তারাই বলবৎ আছে, এবং আওয়ামী লীগের যে দোসররা আছে তারাই একমাত্র কাজগুলো পায়। টেন্ডারের একাধিক কাগজ ঘেঁটে দেখা যায় নিয়ম নীতির তোয়াক্কা না করে ভুল তথ্য দিয়ে কাজ দেওয়া হয়েছে। এমনকি শিডিউলের উল্লেখিত কাগজও জাল না আসল তাও পরখ করা হয় না। উনি রেটটা কারো কাছে দেয় না, নির্দিষ্ট যাকে দিবে তাকে তার 3% 4% এভাবে টাকা নিয়ে তার কাছে এই টেন্ডারটা বিক্রি করে। আমাদের যত কাজের ক্ষেত্রে তিনি কোনো পার্সেন্টেজ, কাজের একটা যে উনি পার্সেন্টেজ ছাড়া কোনো কাজ কাউকে দেন না। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজের ছাত্রী হোস্টেলের চলমান একটি কাজ শেষ দেখিয়ে টেন্ডারে অংশ নেন তার আস্থাভাজন ঠিকাদার, অথচ কাজটি এখনও বুঝিয়ে দেয়নি কর্তৃপক্ষ। অভিযোগ স্বীকার করেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান সহ কলেজের অধ্যক্ষ। ওখানে আমরা দিয়াই দিছি, মানে আমরা হস্তান্তর করার জন্য চিঠি দিয়ে দিছি। এখন ওরা নিলেই আমরা ছেড়ে দিব, সমস্যা। আমাদের সব কিছু রং টং যা আছে সব কিছু কমপ্লিট, ফ্যান যা মানে লাগে সবগুলো লাগা কমপ্লিট হয়েছে, বাথরুম টাথরুম যা আছে সবগুলো ওকে করা আছে, তালা মারি রাখছি। আমার প্ল্যান 2টা কাজ নিয়ে আমি মানে পরীক্ষার পরের 3 থেকে আমি চেষ্টা করবো বুঝে নেওয়ার জন্য। আমার একটা অডিটোরিয়াম আছে আর এই হোস্টেলটা। এ বিষয়ে জানতে চাইলে অফিসে সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে অফিস ছেড়ে যান। অভিযোগের বিষয়ে কোনো কিছু বলতে চাইনি। আসলে নিয়ম না মেনে টেন্ডার প্রক্রিয়া করা হচ্ছে, এই বিষয়টা আসলে কতটুকু হচ্ছে? আপনারা উদ্দেশ্যমূলক ভাবে না 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 উদ্দেশ্যমূলক ভাই আপনি বলেন কি উদ্দেশ্যমূলক আপনার কাছে জানবার। পরবর্তীতে অনেক চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে এই কর্মকর্তা রংপুর বিভাগের 8 জেলায় বড় বড় প্রজেক্টগুলোর টেন্ডার নিজেদের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেন। শাহবাজিদ আহমেদ, 71, রংপুর। আমরা প্রতিবেদন দেখছিলাম রংপুরে গণপূর্ত অধিদপ্তরের কিছু ঠিকাদার নিয়ে সিন্ডিকেট করে সরকারি কাজ করে নিচ্ছেন, স্বেচ্ছাচারিতা করছেন গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, এমন একটা অভিযোগ উঠে এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আরও বিস্তারিত জানতে চাই সহকবি শাহবাজিদ আহমেদ যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। বাজিদ, যার বিরুদ্ধে আসলে অভিযোগটি এসেছে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবুল খায়ের, এবং আপনার প্রতিবেদনের একেবারে শেষের অংশে আমরা দেখলাম যে আপনাদের প্রশ্নের উত্তর না দিয়ে খুব তড়িঘড়ি করে তিনি বেরিয়ে যাচ্ছিলেন। তার সঙ্গে পরবর্তীতে যোগাযোগ করা সম্ভব হয়েছে কিনা, ব্যাখ্যা জানা সম্ভব হয়েছে কিনা, এবং এখন পর্যন্ত প্রশাসনের দিক থেকেও বা কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা অনিয়মের বিরুদ্ধে? রাকিব, এখনো পর্যন্ত কিন্তু প্রশাসনিকভাবে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয়নি। এই যে যার বিরুদ্ধে অভিযোগ, আসলে বিস্তর অভিযোগ রয়েছে, বিশেষ করে ঠিকাদার এবং সাধারণ মানুষের মধ্যে কিন্তু এখানে তার অভিযোগ রয়েছে যে তিনি কাজ পাইয়ে দেওয়ার জন্য তার যে ঠিকাদাররা রয়েছেন তাদের মাধ্যমেই তিনি কাজ করান, এবং পাশাপাশি তিনি যখন বিভিন্ন জেলায় সফরে যান তখন কিন্তু একটা লিস্ট ধরে দেওয়া হয়, সেই লিস্ট আমাদের কাছে এসেছে, এবং তার পরিবার নিয়ে সে সমস্ত জেলায় তিনি সফর করেন এবং সরকারি খরচে এবং ঠিকাদারদের খরচে তিনি বিভিন্ন এলাকাতে যান। আমরা এ নিয়ে 2-1জন এখানে যারা ঠিকাদার রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই। এই গণপূর্ত ভবন দীর্ঘদিন থেকে, বিশেষ করে এজিপি টেন্ডার যদিও বলা হচ্ছে, সেখানে কিন্তু পুকুর চুরি করা হয়। আমরা একটু কথা বলবো 2-1জন ঠিকাদারের সাথে। আচ্ছা, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আবুল খায়েরের বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? ওনার বিরুদ্ধে বিস্তর অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগটা হচ্ছে যে উনি রেট বিক্রি করে টাকা ইনকাম করতেছেন, দুর্নীতি করতেছেন। রেট বিক্রি বলতে অন্যান্য যে দপ্তরগুলো আছে, আমাদের পানি উন্নয়ন বোর্ড, রোডস অ্যান্ড হাইওয়ে, অন্যান্য সকল দপ্তরের রেটটাকে ওপেন
রেটটাকে ওপেন রাখা হয়, এখানে ঠিকাদারের কাগজপত্রের উপর, লাইসেন্সের গুণগত মানের উপর কাজটাকে দেওয়া হয়। কিন্তু এখানে উনি রেটটাকে জিম্মি করে রাখেন, এই রেটটাকে বিক্রি করেন, শুধু একজনের কাছে বিক্রি করেন না, একাধিক জনের কাছে বিক্রি করেন। এইভাবে যে সিন্ডিকেট করে উনি বিস্তর দুর্নীতি করে যাচ্ছেন। আমরা অবিলম্বে এই রেট বিক্রিকে বন্ধ করে সকলের মধ্যে উন্মুক্ত প্রতিযোগিতা চাই। ঠিকাদারের মধ্যে আমরা উন্মুক্ত প্রতিযোগিতার মধ্যে যে কাজ পাবে। কিন্তু উনি যদি আগেই ঠিক করে যে কে কাজ পাবে, তাহলে এটা খুবই খারাপ। আরেকটি অভিযোগ রয়েছে যে রেট যদি কোনো সময় ওপেনও করা হয়, নির্বাহী প্রকৌশলীরা যদি ঠিকাদারদের চাপে ওপেন করে, উনি এটাকে করে কি কোরিজেন্ডামের মাধ্যমে, ঠিক 7 দিন আগে কোরিজেন্ডামের মাধ্যমে চেঞ্জ করে রেটটাকে আবার বিকৃতি করে ফেলে, যা থেকে আমরা মুক্তি পাচ্ছি না। আমি মাননীয় প্রধান উপদেষ্টা এবং গণপূর্ত উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, অবিলম্বে এই দুর্নীতিবাজ কর্মকর্তাকে গণপূর্ত থেকে, শুধু রংপুর গণপূর্ত না, গণপূর্ত অধিদপ্তর থেকে সরায়ে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমি তাদের কাছে শুনছিলেন। আমরা আরো একজন ঠিকাদারের কাছ থেকে শুনবো, আপনার কাছ থেকে জানতে চাই যে তার এখানে আর কি কি অনিয়ম দুর্নীতিগুলো হয়। আমরা যারা সাধারণ ঠিকাদার, আমরা যেসব কাজ করে থাকি গণপূর্ত অধিদপ্তরে এই রংপুর বিভাগে, ওনার নমিনেটেড কিছু ঠিকাদার আছে যাদেরকে উনি কাজ পাইয়ে দেওয়ার জন্য সর্বদা চেষ্টা করে থাকেন। আর আমরা যারা সাধারণ ঠিকাদার, আমরা তার কাছে যেতে পারি না, কারণ উনি টাকার বিনিময়ে রেট বিক্রি করেন, টাকার বিনিময়ে কাজ পেয়ে দেন। আমরা নির্বাহী প্রকৌশলীকে বারবার বলা সত্ত্বেও তার বিরুদ্ধে অভিযোগ করেছি এবং তাকে আমরা রেট চেয়েছি, কিন্তু নির্বাহী প্রকৌশলী দেশের বাইরে থাকায় উনি কোরিজেন্ডাম দিয়ে দিয়েছেন। কোরিজেন্ডাম দিয়ে ও তার যে নিজস্ব ঠিকাদার আছে তাদেরকে সে কাজ পেয়ে দিয়েছে। কতদিন থেকে তিনি আছেন এবং এই সমস্ত অনিয়ম নানা অভিযোগ কতদিন থেকে করছেন? উনি আছে কয়েক বছর যাবত এখানে এবং দীর্ঘদিন যাবত তিনি এই দুর্নীতির সাথে জড়িত। আমরা শুনছিলেন সাধারণ ঠিকাদার যারা আছেন, বিস্তর অভিযোগ এই গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রকৌশলী আবুল খায়েরের বিরুদ্ধে, এবং এটি নিয়ে যখন তার সাথে কথা বলতে চাই, তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে কিন্তু তিনি চলে যান। তো এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে রংপুরের সাধারণ মানুষ এবং যারা ঠিকাদার, এবং আসলে তার কারণেই মূলত এখানকার উন্নয়ন বঞ্চিত হচ্ছে এখানকার। তো আসলে আমরা যে এলাম, নিশ্চয়ই আপনি ঘটনা অনুসন্ধান করবেন এবং আপনার কাছ থেকে আসলে পরবর্তীতে আরো তথ্য আমরা হয়তো জানতে পারবো। রংপুর থেকে বলছিলেন সহকবি শাহবাজিদ আহমেদ।